এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক থাকছে গদ্য অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা শুরু করছি। প্রথম উদ্দীপকে রয়েছে সুমন ও নীলিমা দুজনেই উচ্চশিক্ষিত, তারা পরস্পরকে খুব ভালোবাসে, তারা বিয়ে করে সংসারী হতে চায়। নীলিমার পরিবার যৌতুক দিতে পারেনি বলে সুমনের পরিবার তাকে মেনে নিতে চায় না। সুমন পরিবারের ইচ্ছায় অন্যত্র বিয়ে করে, কিন্তু নীলিমা এটিকে অপমানজনক মনে করে আর বিয়ে করে না। অতঃপর শিক্ষকতায় নিবেদিত হয়ে নীলিমা তার বাকি জীবন অতিবাহিত করে। এই ছিল উদ্দীপকটি। এখন যে প্রশ্নে বলেছে, গণং প্রশ্নে উদ্দীপকের সুমন আর অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য তুলে ধরো। এই প্রশ্নটির উত্তর করতে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের সুমন এবং অপরিচিতা গল্পের অনুপম উভয় চরিত্রই ব্যক্তিত্বহীন ও মেরুদণ্ডহীন। তারা দুজনই উচ্চশিক্ষিত এবং নিজেরা বিয়ে করতে চাইলেও পরিবারের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেনি। অনুপম তার মামার লোভের কাছে এবং সুমন তার পরিবারের যৌতুক লোভী ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে অন্যত্র বিয়ে করেছে। নিজের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার মতো সাহসিকতা বা স্বাধীন চেতনার অভাবের দিক থেকে উভয় চরিত্রের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে রয়েছে উদ্দীপকের নীলিমা অপরিচিতা গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি। মন্তব্যটি বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখবে, মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ। অপরিচিতা গল্পের কল্যাণী এবং উদ্দীপকের নীলিমা উভয় চরিত্রই যৌতুক প্রথার নির্মম শিকার, কিন্তু তারা এই অন্যায়ের কাছে মাথা নত করেনি। কল্যাণের বিয়ে ভেঙে যাওয়ার পর সে আত্মসম্মান বজায় রাখতে আর বিয়ে না করে দেশমাতৃকার সেবায় ও নারী শিক্ষায় আত্মনিয়োগ করে। একইভাবে নীলিমার বিয়ে ভেঙে যাওয়াকে অপমানজনক মনে করে সারা জীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেয় এবং শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করে আত্মসম্মানবোধ, অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ ও দেশ ও সমাজের কল্যাণে ব্রতী হওয়ার মানসিকতার দিক থেকে নীলিমা যেন কল্যাণেরই এক বাস্তব প্রতিচ্ছবি। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা এই ঘনং প্রশ্নটিও লিখে ফেলতে পারবে খুবই সহজে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে জেরিন রহমান ডাক্তার বাবা মার অনুরোধ সত্ত্বেও বিয়ে করতে চান না, কারণ পত্র পত্রিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে যৌতুক ও নারী নির্যাতনের বিষয়ে বিভিন্ন ঘটনা দেখে বিয়ে সম্পর্কে তার এক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অবশেষে তার বাবা মা বুঝিয়ে জেরিনকে বিয়ে করতে রাজি করান। বিয়ের দিনই তার ধারণা বদলে যায়, কারণ বাবা মা জেরিনের প্রয়োজনের কথা বিবেচনা করে কিছু আসবাবপত্র কিনে দিতে চাইলে জেরিনের শ্বশুর শাশুড়ি তা নিতে বিনয়ের সাথে অস্বীকৃতি জানায়। শ্বশুরবাড়িতে এসে তার ধারণা একদম পাল্টে যায়। স্বামী ইরফান হাসানের ভালোবাসা এবং শ্বশুর শাশুড়ির আদর স্নেহ তাকে বিমোহিত করে। এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে, উদ্দীপকের শ্বশুর শাশুড়ি এবং অপরিচিত গল্পের মামা ভিন্ন জগতের মানুষ, উক্তিটি যাচাই করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখতে পারো, উক্তিটি সম্পূর্ণ যথার্থ। অপরিচিত গল্পের মামা চরম অর্থলোভী, সংকীর্ণ মনা এবং যৌতুক প্রথার অন্ধ সমর্থক, যিনি বিয়ের আসরেই মেয়ের গয়না পরিমাপ করে আভিজাত্য ও আত্মসম্মানকে ক্ষুণ্ণ করেছেন। অন্যদিকে উদ্দীপকের শ্বশুর শাশুড়ি সম্পূর্ণ উদার মানবিক গুণসম্পন্ন। তারা কনের বাবার দেওয়া উপহার সামগ্রী, আসবাবপত্র বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন যে তাদের কাছে যৌতুক বা বস্তুগত লোভের চেয়ে পারস্পরিক মর্যাদাই মুখ্য। লোভহীনতা ও উচ্চ মানসিকতার কারণে তারা মামা চরিত্রটি থেকে সম্পূর্ণ বিপরীত এবং ভিন্ন জগতের মানুষ। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে, শম্ভুনাথ ও কল্যাণীর আকাঙ্ক্ষিত সমাজের ইঙ্গিত রয়েছে উদ্দীপকে, তোমার মতামত দাও। এখানে এই প্রশ্নটা লিখতে গেলে তোমরা এটা যেভাবে লিখবে, মন্তব্যটির সাথে আমি একমত। অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেন এবং কল্যাণী এমন একটি সমাজ চেয়েছিলেন যা যৌতুক মুক্ত, লোভহীন এবং যেখানে নারীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় না। উদ্দীপকের জেরিনের শ্বশুর শাশুড়ি বিয়ের আসরে কোনো প্রকার উপহার বা আসবাবপত্র নিতে অস্বীকৃতি জানিয়ে এবং পরবর্তীতে তাকে স্নেহ ভালোবাসায় বরণ করে একটি আদর্শ যৌতুকহীন ও প্রীতিময় পরিবারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই আচরণটি মূলত শম্ভুনাথ ও কল্যাণীর আজীবন লালিত সেই কুসংস্কার মুক্ত ও বৈষম্যহীন কাঙ্ক্ষিত সমাজের বাস্তব প্রতিফলন বহন করে। এইগুলো টপিকগুলো ধরে লিখলে তোমরা এই ঘনং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে মেয়ের বিয়ে নিয়ে বাবার উদ্বেগ ও দুশ্চিন্তার অন্ত নেই। সমাজ এখনও কালো কিংবা শ্যামলা মেয়েদের পছন্দ করতে চায় না। হাশেম সাহেবের মেয়ে তাহমিনার গায়ের রং কালো হওয়ায় এ নিয়ে পরপর 4 বার বিয়ে ভেঙে যায়। তাই তাহমিনা বিয়ের পিঁড়িতে বসার চিন্তা পরিহার করে নারী শিক্ষার উন্নয়নে জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ছিল আমাদের উদ্দীপকটি। এখন
যে প্রশ্নগুলো রয়েছে, যে গণং প্রশ্নে রয়েছে, উদ্দীপকের তাহমিনার বিয়ে ভেঙে যাওয়ার ক্ষেত্রে গায়ের রং প্রসঙ্গটি অপরিচিত গল্পের কোন বিষয়টিকে মনে করিয়ে দেয়, বর্ণনা করো। এই প্রশ্নর উত্তর করতে গিয়ে তোমরা যেভাবে শুরু করতে পারো, উদ্দীপকের তাহমিনার বিয়ে ভাঙার ক্ষেত্রে গায়ের রং প্রসঙ্গটি অপরিচিত গল্পের সমাজ সংস্কারে কন্যা পক্ষের প্রতি বরপক্ষের সংকীর্ণ বাণিজ্যিক ও অপমানকর দৃষ্টিভঙ্গির বিষয়টিকে মনে করিয়ে দেয়। আমাদের সমাজে কন্যা পক্ষকে সবসময় হীন চোখে দেখা হয়, নানা অজুহাতে মেয়েদের প্রত্যাখ্যান ও মানসিক নির্যাতন করা হয়। অপরিচিত গল্পের কল্যাণীর বিয়ে ভেঙেছিল মামার চরম অর্থলোভ ও বিয়ের আসরে গয়না মেপে দেখার মতো জঘন্য অপমানের কারণে। উদ্দীপকে অন্যদিকে কি উদ্দীপকে তাহমিনার বিয়ে ভেঙেছে গায়ের রং কালো হওয়ায়, সামাজিক কুসংস্কারের কারণে। উভয় ক্ষেত্রে অন্তর্নিহিত বিষয়টি হচ্ছে এক, তা হলো নারীর মানবিক গুণ ও যোগ্যতাকে মূল্যায়ন না করে বাহ্যিক রূপ কিংবা যৌতুকের মাপকাঠিতে তাকে বিচার করা এবং কন্যা পক্ষকে নির্মম সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি করা। এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমরা এই গণং প্রশ্নটি সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে, নারীর নানাবিধ সামাজিক প্রতিবন্ধকতা তাহমিনা ও কল্যাণীর চরিত্রের ব্যক্তিসত্তার জাগরণের অনুঘটক। মন্তব্যটি কি যথার্থতা বিশ্লেষণ করো। মন্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে শুরু করতে পারো, অপরিচিত গল্পের কল্যাণী এবং উদ্দীপকের তাহমিনা উভয়ই সমাজের কি চাপিয়ে দেওয়া নির্মম বাস্তবতার শিকার হয়েও শেষ পর্যন্ত নিজেদের ভেতরের শক্তি ও ব্যক্তিসত্তাকে জাগিয়ে তুলেছে। কল্যাণী বিয়ের আসরে বরপক্ষের চরম যৌতুক লোভ অপমানের মুখোমুখি হয়ে স্তব্ধ হয়ে যায়নি, বরং সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আজীবন অবিবাহিত থাকার প্রতিজ্ঞা গ্রহণ করে এমনকি নারী শিক্ষা ও দেশ সেবায় আত্মনিয়োগ করে ব্যক্তিসত্তার সম্পূর্ণ বিকাশ ঘটায়। একইভাবে তাহমিনার গায়ের রং কালো হওয়ার কারণে কি তার 4বার বিয়ে ভেঙে যাওয়ার পরও কি মানসিক ট্রমা বা সামাজিক প্রতিবন্ধকতাকে সে জয় করেছে। সে দমে না গিয়ে বিয়ের সনাতন চিন্তা ভাবনা পরিহার করে নারী শিক্ষার উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় সিদ্ধান্ত নেয়। এইভাবে সমাজের নেতিবাচক আঘাত ও প্রতিবন্ধকতায় তাদের অবলা থেকে সবলা হয়ে উঠতে এবং আত্মমর্যাদা সম্পন্ন স্বাধীন ব্যক্তিসত্তা জাগ্রত হতে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে। এই টপিকগুলো ধরে লিখলে কি তোমরা ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে বরপক্ষ অনেক টাকা দান সামগ্রী যৌতুক দাবি করলেও পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে রামসুন্দর মেয়ের বিয়ের জন্য তাতেই রাজি হয়ে যায়। নিজের সম্পদ বিক্রি ও বন্ধক রাখার পরও বিয়ের দিন যৌতুকের কিছু টাকা বাকি থেকে যায়। পুরো যৌতুক বুঝে না নিয়ে বরের পিতা রায়বাহাদুর সন্তানকে বিয়ের আসরে বসতে দিতে রাজি নন, কিন্তু বর বিয়ে না করে বিয়ের আসর ছাড়বেন না ঘোষণা দেওয়ায় রায়বাহাদুর পুত্রের বিয়ে সম্পন্ন করার অনুমতি দিতে বাধ্য হয়। এখানে এই ছিল উদ্দীপকটি। এখানে আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে গণং প্রশ্নে রয়েছে, উদ্দীপকের বর ও অপরিচিত গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য বর্ণনা করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে শুরু করতে পারো, উদ্দীপকের বর এবং অপরিচিত গল্পের অনুপম চরিত্রের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও ব্যক্তিত্বের দিক থেকে চরম বৈসাদৃশ্য বা বৈপরীত্য বিদ্যমান। অপরিচিত গল্পের অনুপম একজন ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন ও মামার আজ্ঞাবহ চরিত্র। কিন্তু বিয়ের আসরে যৌতুকের দাবিতে তার মামা কনের গহনা খুলে পরীক্ষা করে চরম অপমান করলেও অনুপম নির্বাক দর্শকের মতো তা মেনে নেয় এবং প্রতিবাদ করার মতো কোনো মানসিক শক্তি দেখাতে পারেনি। অপরদিকে উদ্দীপকের বর চরিত্রটি অত্যন্ত দৃঢ়চেতা, আত্মমর্যাদা সম্পন্ন ও স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী। তার পিতা রায়বাহাদুর যৌতুকের বাকি টাকার জন্য বিয়ে বন্ধ করতে চাইলে সে তার বাবার অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ঘোষণা করে যে সে বিয়ে না করে আসর ছাড়বে না। পরিস্থিতির মুখোমুখিতে দাঁড়িয়ে প্রতিবাদ করায় এই অদম্য সাহসের কারণে উদ্দীপকের বর অনুপমের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং বৈসাদৃশ্য চরিত্রের। তো এই টপিকগুলো ধরে লিখলে কি তোমরা এই গণং প্রশ্নটি সুন্দরভাবে কভার করতে পারবে। তারপর ঘনং প্রশ্ন যেটা রয়েছে, উদ্দীপকের রায়বাহাদুর এবং অপরিচিত গল্পের মামা দুটোই নরনারীর হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ ক্ষতিকেই প্রাধান্য দিয়েছে। উদ্দীপকের রায়বাহাদুর এবং অপরিচিত গল্পের মামা দুটো নরনারীর হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ ক্ষতিকেই প্রাধান্য দিয়েছে। মন্তব্যটি বিচার করো। এখানে এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের রায়বাহাদুর এবং অপরিচিত গল্পের মামা উভয়ই চরম অর্থলোভী, নিষ্ঠুর ও হীন মানসিকতা সম্পন্ন অভিভাবক, যাদের কাছে বিয়ের মতো পবিত্র সামাজিক বন্ধন কেবল একটি ব্যবসায়িক চুক্তি। অপরিচিত গল্পের মামা কনের বাবার গহনা চুরির অপবাদ বা ফাঁকি দেওয়ার ভয়ে বিয়ের লগ্ন ও আনন্দ ঘন পরিবেশকে তোয়াক্কা না করে আসরেই সোনার গয়না মেপে দেখতে বসেন, যা নরনারীর হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ ক্ষতির চিহ্নিত করার এক নগ্ন বহিঃপ্রকাশ। একইভাবে উদ্দীপকের রায়বাহাদুরও কনের বাবার সবটুকু নিঃস্ব হওয়ার বিবেচনা না করে সামান্য কিছু টাকা বাকি থাকার কারণে সে নিজের সন্তানকে কি বিয়ের আসরে বসতে দিতে অস্বীকৃতি জানায়। উভয় চরিত্রই কি
উভয় চরিত্রই কি মানবিক মূল্যবোধ ও তরুণ তরুণীর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা না করে কেবল টাকার অঙ্কে সম্পর্কের গভীরতা পরিমাপ করেছেন। তাই বলা যায় তারা উভয়ই নরনারীর মিলনের কি হৃদয়ের যে মিলন আছে সেই হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ ক্ষতিকেই কি বড় করে দেখেছেন। তো এইভাবে তোমরা এইসব টপিক ধরে লিখলেই ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে কি লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। উদ্দীপকে রয়েছে আশফাক সাহেব নিজের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তার একমাত্র ছেলে তন্ময়ের জন্য তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের বিয়ের প্রস্তাব মেনে নেন। মেয়েটি মেধাবী, আত্মবিশ্বাসী এবং উচ্চশিক্ষিত। তবে বিয়ের অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে মেয়েটি জানতে পারে আশফাক সাহেব তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের কি অর্থ দাবি করেছেন। তখন মেয়েটি পরিবারের সকলের আপত্তি উপেক্ষা করে নিজেই সামনে এসে ঘোষণা করে, একজন মানুষের মর্যাদা এবং সম্পর্ক অর্থের উপর নির্ভরশীল হতে পারে না। আমি এমন কোনো সম্পর্কে জড়াতে চাই না যেখানে আত্মসম্মান নেই। মেয়েটির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের আশফাকের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্র সাদৃশ্য রয়েছে, সাদৃশ্যের কারণটাও বুঝিয়ে দাও। এখন এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে শুরু করতে পারো যে উদ্দীপকের আশফাক সাহেবের সাথে অপরিচিতা গল্পের অনুপমের মামা চরিত্রের গভীর সাদৃশ্য রয়েছে। সাদৃশ্যের প্রধান কারণ হলো উভয়ই কি চরম অর্থলোভ এবং বিয়ের মতো পবিত্র সম্পর্ককে ব্যবসায়িক চুক্তিতে রূপ দেওয়ার মন মানসিকতা। অপরিচিত গল্পে অনুপমের মামা অত্যন্ত সংকীর্ণ মনা ও লোভী মানুষ ছিলেন, যিনি বিয়ের লগ্ন বা পরিবেশের তোয়াক্কা না করে বরপক্ষের হয়ে কনের গহনা মেপে দেখার মতো হীন কাজ করেছিলেন। বড় অঙ্কের যৌতুক নিশ্চিত করতে চেয়েছিলেন। একইভাবে উদ্যোগের আশফাক সাহেবও বিয়ের পূর্ব মুহূর্তে কনের পরিবারের আর্থিক অবস্থা নিয়ে অসম্মানজনক প্রশ্ন তুলেছেন এবং পণ বা যৌতুক হিসেবে বড় অঙ্কের টাকা দাবি করেছেন। নারী তথা কন্যা পক্ষকে অর্থ ও পণ আদায়ের হাতিয়ার হিসেবে দেখার এই মানসিকতার কারণেই আশফাক সাহেব মূলত অনুপমের মামারই একটি কি প্রতিরূপ। এইভাবে লিখলে কি তোমরা এই গণং প্রশ্নটি কভার করে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলছে উদ্দীপকে অপরিচিতা গল্পের মূল বক্তব্য কতটা প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো, তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেটা লিখতে পারো যে অপরিচিতা গল্পের মানে উদ্দীপকের অপরিচিত গল্পের মূল বক্তব্য অত্যন্ত চমৎকার ও সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। অপরিচিত গল্পের মূল চেতনা বা বক্তব্য হলো যৌতুক প্রথার বিরুদ্ধে তীব্র ধিক্কার, নারীর আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদাবোধের জাগরণ এবং অন্যায়ের মুখে বলিষ্ঠ প্রতিবাদ। গল্পের কল্যাণী বিয়ের আসরে বরপক্ষের কি চরম অর্থলোভ ও অপমান দেখে স্তব্ধ হয়ে যায়নি, বরং সে অন্যায্য ও আত্মসম্মানহীন বিয়েকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে নিজের ব্যক্তিসত্তাকে জাগ্রত করেছে। উদ্দীপকের মেয়েটির আচরণেও ঠিক একই চেতনা প্রকাশ ঘটেছে। সে আশফাক সাহেবের পণের দাবি এবং তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে অবমানকর মন্তব্য জানতে পেরে পরিবারের সকলের আপত্তি উপেক্ষা করে সামনে এসে দাঁড়িয়েছে। আত্মসম্মানহীন সম্পর্ক প্রত্যাখ্যান করে নিজের সিদ্ধান্তে অটল থাকার মাধ্যমে উদ্দীপকের মেয়েটি অপরিচিতা গল্পের কল্যাণীর মতোই কি এক নতুন ও সাহসী নারীত্বের জয়গান গিয়েছে। তাই বলা যায় যৌতুক বিরোধী ও আত্মমর্যাদার রক্ষার যে মূল সুর অপরিচিত গল্পে কি ব্যক্ত হয়েছে তা উদ্দীপকের শতভাগ প্রতিফলিত হয়েছে। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা এই ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে রুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLM অর্থাৎ আইনশাস্ত্রে পাশ করেছে। ইতিমধ্যে তার বয়স 26 বছর অতিক্রান্ত হয়েছে। সে সরকারি চাকরি পাওয়ার আশায় অনেক পরীক্ষা দিয়েছে। এমত অবস্থায় ডাক্তার পাত্র অজয়ের সাথে 20 লক্ষ টাকা পণ ধার্য করে তার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন রুনার বাবা পণের জন্য 15 লক্ষ টাকা জোগাড় করতে সক্ষম হন, কিন্তু বাকি 5 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত বিয়ের কাজ সম্পন্ন হবে না বলে জানিয়ে দেন ডাক্তার অজয়ের বাবা। বিষয়টি রুনার ব্যক্তিত্বে আঘাত করে। সে ব্যথিত হয়ে বিয়ে ভেঙে দেয়। স্বাবলম্বী না হয়ে বিয়ে করবে না বলে সে তার বাবা ইন্দ্রবাবুকে জানিয়ে দেয়। বিয়ে ভাঙার 6 মাস পর রুনা বিচারকের চাকরি পায়। এই ছিল উদ্দীপকটি। এখন যেখানে প্রশ্নটা কি পড়েছে সেটা দেখতে হবে। যে প্রশ্ন গণং প্রশ্নে রয়েছে অপরিচিতা গল্পের কল্যাণীর সাথে উদ্দীপকের রুনার সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাও। সাদৃশ্য বৈসাদৃশ্য দুটাই দেখাতে বলেছে। তো এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে উদ্দীপকের রুনার সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর প্রধান সাদৃশ্য হলো যৌতুক প্রথার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ। কল্যাণী যেমন
পণ্যের দাবিতে বিয়ে ভাঙার পর নিজেকে নারী শিক্ষার ব্রত নিয়োজিত করে। রুনাও তেমনি ব্যক্তিত্বে আঘাত লাগায়, ভেঙে দেয়। তবে বৈসাদৃশ্য যেটা সেটা হলো কল্যাণী বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিজে একা একা নেয়নি, তার বাবার বলিষ্ঠ ভূমিকা ছিল। অন্যদিকে রুনা নিজেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাছাড়া রুনা উচ্চশিক্ষিত এলএলএম এবং ঘটনার পর স্বাবলম্বী হয়ে বিচারকের চাকরি লাভ করে, যা কল্যাণীর চেয়ে ভিন্ন এক বাস্তবতাকে নির্দেশ করে। তো এই সমস্ত টপিক ধরে লিখলেই কি তোমরা এই গণং প্রশ্নটি সুন্দরভাবে লিখে ফেলতে পারবে, সাদৃশ্য বৈসাদৃশ্য। এখন ঘনং প্রশ্নে বলেছে অপরিচিতা গল্পের কল্যাণীর চেয়ে উদ্দীপকের রুনার জীবন চেতনা অধিকতর আধুনিক। মন্তব্যটি যথার্থতা নির্ণয় করো। মন্তব্যটি যথার্থতা নির্ণয় করতে গিয়ে তোমরা যেভাবে লিখতে পারো যে কল্যাণী 19 শতকের শেষার্ধের সমাজ বাস্তবতায় দাঁড়িয়ে যৌতুককে প্রত্যাখ্যান করে দেশ সেবা ও নারী শিক্ষাকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল, যা তৎকালীন সময়ে আধুনিকতার প্রতীক। কিন্তু উদ্দীপকের রুনা উচ্চশিক্ষিত হয়ে নিজের ক্যারিয়ার ও আত্মমর্যাদা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। সে শুধু বিয়ে ভাঙেনি, বরং স্বাবলম্বী না হয়ে বিয়ে করবে না এই দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে আধুনিক আত্মনির্ভরশীল নারীসত্তার প্রকাশ ঘটিয়েছে। বিয়ে ভাঙার মাত্র 6 মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিচারকের মতো সম্মানজনক পেশায় যুক্ত হওয়ায় রুনার আধুনিক জীবন চেতনা, ব্যক্তি স্বাতন্ত্র্য ও যুগের অগ্রগতির পরিচায়ক, যা কি কল্যাণীর চেয়ে অনেক বেশি বাস্তবমুখী ও আধুনিক। তো এই সমস্ত টপিক ধরে লিখলেই কি তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে নাম তার অনামিকা। সে তার পিতামাতা সহ পরিবারের সকলকে জানিয়ে দিয়েছে বিয়ের বাজারে সে পণ্য হতে চায় না। কথাটি এলাকায় ছড়িয়ে যাওয়ায় তার পিতামাতা পড়েছে দুশ্চিন্তায়। সম্প্রতি সরকারি চাকরিতে যোগদানকারী পাশের গ্রামের উচ্চশিক্ষিত তরুণ বিবেক রায় অনামিকাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। তার বাবা সিদ্ধেশ্বর রায় বিপুল পরিমাণ যৌতুক নিয়ে ঘটা করে ছেলের বিয়ে দিবেন বলে ভেবে রাখলেও বিবেকের ইচ্ছা ও কঠিন সিদ্ধান্তে কোনো প্রকার শর্ত ছাড়াই অনামিকার বাবা কাছে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং অল্প দিনের মধ্যেই বিবেক অনামিকার শুভ বিবাহ সম্পন্ন হয়। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে সেটা আমরা একটু দেখি। প্রশ্নে যেটা বলেছে গণং প্রশ্নে উদ্দীপকের অনামিকা ও অপরিচিতা গল্পের কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা নিরূপণ করো। চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা নিরূপণ করতে বলেছে। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের অনামিকা ও অপরিচিতা গল্পের কল্যাণী উভয় যৌতুক প্রথার বিরোধী হলেও তাদের প্রতিবাদের প্রেক্ষাপট ও চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে। কল্যাণী বিয়ের আসরে বরের মামা কর্তৃক তার বাবার অসম্মান ও গহনা পরীক্ষার মতো জঘন্য মানসিকতার মুখোমুখি হয়ে তাৎক্ষণিকভাবে বিয়ে ভেঙে দেয়। অর্থাৎ কল্যাণীর ব্যক্তিত্বের প্রকাশ ঘটে বিয়ের আসরে অন্যায়ের প্রত্যক্ষ প্রতিবাদের মধ্য দিয়ে। অন্যদিকে অনামিকা বিয়ের আগে নিজের পরিবারকে স্পষ্ট জানিয়ে দেয় সে পণ্যের মতো বিক্রি হবে না। তার এই আগাম ঘোষণার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে পরবর্তীতে বিবেকের ইতিবাচক সাড়ার মাধ্যমে কোনো যৌতুক ছাড়াই তার বিয়ে সম্পন্ন হয়। কল্যাণীকে বিয়ে ভেঙে সমাজসেবায় আত্মনিয়োগ করতে হয়েছিল, কিন্তু অনামিকাকে বিয়ে ভাঙতে হয়নি, বরং তার আদর্শিক অবস্থান অক্ষুণ্ণ রেখে সে দাম্পত্য জীবনে প্রবেশ করতে পেরেছে। এই দিক থেকেই কি যে কল্যাণীর চারিত্রিক ভিন্নতার বৈশিষ্ট্য রয়েছে। তাই এই সমস্ত টপিক ধরে কি তোমরা এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারবো। তারপর যে ঘনং প্রশ্নে যেটা বলেছে, উদ্দীপকের বিবেক রায় অপরিচিতা গল্পের অনুপমের চেয়ে কার্যকারিতায় অধিক সফল। মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত যৌক্তিকভাবে তুলে ধরো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ। অপরিচিত গল্পের অনুপম ছিলেন ব্যক্তিত্বহীন ও মামার আজ্ঞাবহ এক যুবক, যে বিয়ের আসরে চোখের সামনে কল্যাণীর বাবার অসম্মান ও যৌতুকের নির্মমতা দেখেও কোনো প্রতিবাদ করতে পারেনি। নিজের কোনো স্বাধীন সিদ্ধান্ত বা মেরুদণ্ড না থাকার কারণে সে কল্যাণীকে চিরতরে হারায় এবং জীবনের চরম ব্যর্থতার পরিচয় দেয়। বিপরীতে উদ্দীপকের বিবেক রায় একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মপ্রত্যয়ী তরুণ। তার বাবা সিদ্ধেশ্বর রায় বিপুল যৌতুক নেওয়ার পরিকল্পনা করলেও বিবেক রায় তার ইচ্ছা ও কঠিন সিদ্ধান্ত দ্বারা বাবার সেই লোভী মন মানসিকতাকে দমন করতে পেরেছে। কোনো শর্ত ছাড়াই অনামিকাকে বিয়ে করার কি বলিষ্ঠ পদক্ষেপ নেয়, যা সফলভাবে কি শুভ বিবাহ সম্পন্ন করে। যেখানে অনুপম কাপুরুষতার কারণে সমাজ সংস্কার ও নিজের ভালোবাসায় ব্যর্থ হয়েছে, সেখানে বিবেক রায় নিজের দৃঢ়চেতা মনোভাবের কারণে যৌতুক প্রথার বিরুদ্ধে জয়ী হয়ে অনামিকাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পেরেছে। তাই বিবেক রায় অনুপমের চেয়ে কার্যকারিতায় ও জীবনযুদ্ধে নিশ্চিতভাবেই অধিক সফল। এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমরা এই ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। উদ্দীপকটিতে রয়েছে রানু সুন্দরী ও উচ্চশিক্ষিতা, পরিবারের চাপে সেই নিম্ন মধ্যবিত্ত চাকরিরত মেহরাবের সঙ্গে রানু 2 লাখ টাকা দিনমোহরে বিয়েতে সম্মত হয়। বিয়ের আগ সম্পন্ন হওয়ার পর মেহরাবের চাচা দুলু আকস্মাৎ বলেন, 5 লাখ টাকা যৌতুক না পেলে আমরা সহসা মেয়েকে ঘরে তুলে নেব না। বিয়ের আসরে যৌতুকের দাবিটি জানার পর রানু
তার হবু স্বামী মেহরাবকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি হয় না। রানুর দৃঢ়তায় বিয়েটি ভেঙে যায়। সমাজের চোখে মেহরাব একাধারে ব্যক্তিত্বহীন ও যৌতুক প্রথার সমর্থক হিসেবে বিবেচিত হয়। এখন এটা ছিল উদ্দীপকটি। এখন সৃজনশীল প্রশ্নে যেটা রয়েছে যে উদ্দীপকের মেহরাবের সঙ্গে অপরিচিতা গল্পের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা তুলে ধরো। এই প্রশ্নটি লিখতে গিয়ে তোমরা যেভাবে শুরু করবে, উদ্দীপকের মেহরাবের সঙ্গে অপরিচিতা গল্পের প্রধান চরিত্র অনুপমের চারিত্রিক সাদৃশ্য রয়েছে। অপরিচিত গল্পে অনুপম ছিলেন একজন মেরুদণ্ডহীন ও ব্যক্তিত্বহীন যুবক, যে বিয়ের আসরে তার মামা কর্তৃক যৌতুকের নির্মম দাবি ও কনের বাবার প্রতি চরম অবমাননা দেখেও সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। একইভাবে উদ্দীপকের মেহরাবও একজন উচ্চশিক্ষিত ও চাকরিজীবী হওয়া সত্ত্বেও বিয়ের আসরে তার চাচা দুলু মিয়া যখন আকস্মিকভাবে 5 লাখ টাকা যৌতুকের অন্যায় দাবি তোলে, তখন সে কোনো প্রতিবাদ করেনি। নিজের পরিবারের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ন্যূনতম ব্যক্তি স্বাতন্ত্র্য বা সাহস মেহরাবের মধ্যে দেখা যায়নি। এই কাপুরুষতা ও পরিবারের অন্যায় সিদ্ধান্তের সামনে নীরব থাকার কারণে অনুপমের মতোই মেহরাবও সমাজের চোখে একাধারে ব্যক্তিত্বহীন এবং পরোক্ষভাবে যৌতুক প্রথার সমর্থক হিসেবে প্রমাণিত হয়েছে। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা এই গণং প্রশ্নটি সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর যেটা ঘনং প্রশ্ন রয়েছে, উদ্দীপকের রানু অপরিচিত গল্পের কল্যাণীর চেয়েও সাহসী ও প্রতিবাদী, বিশ্লেষণ করো। এখন এই প্রশ্নের উত্তরে তোমরা যেটা লিখবে, মন্তব্যটি রানুর তাৎক্ষণিক ও একক সিদ্ধান্তের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অপরিচিত গল্পে কল্যাণী যৌতুক প্রথার বিরুদ্ধে এক অনন্য প্রতীক, তবে তার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে প্রথম ও প্রধান বলিষ্ঠ ভূমিকা ছিল তার পিতা শম্ভুনাথ সেনের। বিয়ের আসরে বরের মামার সংকীর্ণ লোভ ও গহনা পরীক্ষা করার মতো অপমানজনক আচরণের ক্ষুব্ধ হয়ে শম্ভুনাথ সেন নিজেই বিয়ে ভেঙে দেন এবং বরযাত্রীদের খাইয়ে সসম্মানে বিদায় করেন। কল্যাণী পরবর্তীতে সেই সিদ্ধান্তকে মাথা পেতে নেয় এবং আত্মমর্যাদায় স্থির থাকে। অন্যদিকে রানুর ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল ও কঠিন ছিল, যেখানে রানুর বিয়ের মূল পর্ব অর্থাৎ আখ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছিল এবং তার পরিবার ছিল নিম্নবিত্ত বরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগকারী পক্ষ। এই অবস্থায় মেহরাবের চাচা অন্যায়ের দাবির মুখে রানুর বাবা নয় বরং রানু নিজেই সম্পূর্ণ একক উদ্যোগে অসীম সাহসিকতায় তার হবু স্বামী মেহরাবকে প্রত্যাখ্যান করে আক্ত হওয়ার পর একটি মেয়ে সামাজিক ও পারিবারিক সব সংস্কার ভয় উপেক্ষা করে বিয়ের আসরে এমন দৃঢ় প্রতিবাদী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত দুরূহ। তাই নিজের আত্মমর্যাদা রক্ষায় রানুর এই একক ও আপোষহীন পদক্ষেপ কল্যাণীর চেয়েও অধিকতর সাহসী ও প্রত্যক্ষ প্রতিবাদী হিসেবে তুলে ধরে। এই অংশটুকু লিখলেই কি তোমরা এই ঘন প্রশ্নটি সুন্দরভাবে তোমাদের লেখা হয়ে যাবে। তো আমরা পরবর্তী উদ্দীপকে যাই। তার বড় মেয়ে যুথিকার বিয়ে না হলে অন্য 2 মেয়েরও বিয়ে হবে না, এমন মনে হলেই রায়হান সাহেব অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সম্প্রতি যুথিকা ক্যান্সার চিকিৎসার উপর গবেষণার জন্য জার্মান সরকারের বৃত্তি লাভ করায় বাড়িতে পাত্রের হাট বসে গেছে। কিন্তু যুথিকার একটাই কথা, দেশের কল্যাণ আমার প্রধান লক্ষ্য, বিয়ের কথা এখন একদমই ভাবছি না। এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্নে যেটা বলেছে সেটা দেখি আমরা। উদ্দীপকের যুথিকার সাথে কল্যাণীর চরিত্রের সাদৃশ্যগত দিকগুলো আলোচনা করো। কল্যাণীর চরিত্রের সাদৃশ্যগত দিক। তো এই প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের যুথিকার সাথে অপরিচিত গল্পের কল্যাণীর চরিত্রের প্রধান সাদৃশ্যগত দিকটি হলো ঐতিহ্যগত সামাজিক বিয়ের বাধ্যবাধকতাকে ছাপিয়ে বৃহত্তর মানব কল্যাণ ও দেশ সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা। অপরিচিত গল্পে কল্যাণী যৌতুক লোভী ও সংকীর্ণ মনা পাত্রপক্ষকে প্রত্যাখ্যান করে বিয়ে না করার দৃঢ় সিদ্ধান্ত নয় এবং নিজেকে মেয়েদের শিক্ষার আলো ছড়ানোর কাজে তথা দেশ সেবায় নিয়োজিত করে। একইভাবে উদ্দীপকের যুথিকাও তার বাবার সামাজিক দুশ্চিন্তা ও বাড়িতে বসা পাত্রের হাট বা বিয়ের প্রস্তাবগুলোকে একপাশে সরিয়ে রেখে উচ্চশিক্ষা ও গবেষণাকে বেছে নেয়। কল্যাণীর মতো যুথিকাও জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে কি, যুথিকার জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে কি জনকল্যাণ, যা তার দেশের কল্যাণ এবং কি তার প্রধান লক্ষ্য হয়ে ওঠে। তার উক্তির মাধ্যমে এটি প্রকাশ পায়। আত্মমর্যাদা বোধ, দৃঢ়চেতা মনোভাব এবং কি সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতার এই অসাধারণ বৈশিষ্ট্যের কারণেই কি কল্যাণী ও যুথিকা চরিত্র দুটি একই সুতোয় গাঁথা। এইভাবে লিখলেই কি তোমরা এই গণং প্রশ্নটি কভার করে ফেলতে পারবে, সুন্দরভাবে আনসার করতে পারবে। তারপর ঘনং প্রশ্নে রয়েছে, উদ্দীপকে অপরিচিতা গল্পের অনুরূপ নারী স্বাধীনতার বিষয়টি ফুটে উঠেছে, উক্তির যথার্থতা বিশ্লেষণ করো। উক্তির যথার্থতা বিশ্লেষণ করতে বলা হয়েছে। এই প্রশ্নটি উত্তর করতে তোমরা যেভাবে লিখবে, মন্তব্যটি সার্বিক দিক থেকে অত্যন্ত যথার্থ। রবীন্দ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হলো অপরিচিতা গল্পের কল্যাণীর চরিত্রটি, যেখানে 19 শতকের অবরুদ্ধ সমাজের বাস্তবতা ভেঙে এক স্বাবলম্বী আত্মমর্যাদাশীল ও স্বাধীন নারী সত্তার জাগরণ দেখানো হয়েছে। কল্যাণী শুধু
বিয়ে ভাঙার ধাক্কা সামলায়নি, বরং তৎকালীন সমাজের চেনাশক মেয়েদের বিয়েই একমাত্র গন্তব্য ধারণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের জীবন সিদ্ধান্ত নিজে নিয়েছে। উদ্দীপকের যৌথিকার ক্ষেত্রেও আমরা একই আধুনিক ও স্বাধীন নারী চেতনার প্রতিফলন দেখতে পাই। আমাদের সমাজ আজও বড় মেয়ের বিয়ে না হলে ছোট মেয়ের বিয়ে হবে না, এই মনস্তাত্ত্বিক চাপ ও সামাজিক সংস্কারে পরিবারের জর্জরিত থাকে, যা যুথিকার বাবা রায়হান সাহেব অসুস্থতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। কিন্তু যুথিকা নিজের মেধা ও যোগ্যতার জোরে জার্মান সরকারের বৃত্তি লাভ করে সেই বৃত্তিকে ভেঙে ফেলেছে। বিয়ের লোভনীয় প্রস্তাবের হাটে নিজেকে সঁপে না দিয়ে নিজের ক্যারিয়ার ও দেশের কল্যাণে কাজ করার যে সিদ্ধান্ত সে নিয়েছে তা নারীর অর্থনৈতিক, মানসিক ও সামাজিক স্বাধীনতারই বহিঃপ্রকাশ। উভয় চরিত্রই প্রমাণ করে যে নারী কেবল কোনো পরিবারের দায় ও পুরুষের ভোগ্য সামগ্রী নয়, বরং নিজের জীবনের গতিপথ নির্ধারণের পূর্ণ অধিকার ও স্বাধীনতা তার আছে। তাই বলা যায় উদ্দীপক ও অপরিচিতা গল্প উভয় জায়গাতেই নারী স্বাধীনতার মূল চুটটি সমানভাবে অনুসরিত হয়েছে। তাই এখানে এই যে টপিকগুলো আমি তোমাদেরকে বললাম, এই টপিকগুলো লিখলেই কি তোমাদের এই ঘনং প্রশ্নটা তোমরা কভার করতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকটিতে যাই, যেখানে রয়েছে গৌরী MA পাশ মেয়ে, লেখাপড়া শেষ করতে তার 25 বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার আলোচনা ও দেখাশোনা হলো, শেষ পর্যন্ত বিয়ে হয়নি। সে বর্তমানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সমাজ অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছে। গৌরীর কাকা একদিন তাকে বিয়ের কথা বললেন, কিন্তু গৌরী তার কাকাকে বিনয়ের সাথে বলে, নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এই ছিল উদ্দীপকটি। এখানে যে বলেছে সৃজনশীল প্রশ্নটা, এই সৃজনশীল প্রশ্নে কি কি রয়েছে? গণং প্রশ্নে রয়েছে উদ্দীপকের গৌরীর সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরতে বলেছে। সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরতে বলেছে। এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো, উদ্দীপকের গৌরীর সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর প্রধান সাদৃশ্য হলো সনাতনী সামাজিক বিয়ের গণ্ডি পেরিয়ে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং কি আত্মনির্ভরশীল জীবন বেছে নেওয়া। অপরিচিতা গল্পের কল্যাণী যেমন পণের দাবিতে বিয়ে ভেঙে যাওয়ার পর নিজেকে নারী শিক্ষায় ব্রতে নিয়োজিত করেছে, উদ্দীপকের গৌরীও তেমনি বিয়ে না করে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেছে। উভয়ের জীবনেই সমাজসেবা ও নারী কল্যাণের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে, তবে তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য বিদ্যমান। কল্যাণীর বিয়ে ভেঙেছিল বিয়ের আসরে যৌতুকলোভী পাত্রপক্ষের অন্যায়ের প্রতিবাদ এবং কি তার বাবার বলিষ্ঠ ভূমিকায়। অন্যদিকে গৌরীর ক্ষেত্রে বিয়ে না হওয়ার কোনো যৌতুকজনিত বা নাটকীয় বা প্রতিবাদের উল্লেখ নেই, বরং কয়েকবার দেখাশোনার পরেও বিয়ে না হয় এবং 25 বছর পেরিয়ে যাওয়ায় সে নিজেকে সম্পূর্ণ নিজস্ব সচেতনতা ও ইচ্ছায় আইনি পেশার মাধ্যমে সমাজসেবাকে বেছে নিয়েছে। তাই এখানে কিছুটা বৈসাদৃশ্য রয়েছে। তাই এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমরা এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর রয়েছে ঘনং প্রশ্ন, যেটাতে রয়েছে উদ্দীপকের গৌরী ও অপরিচিতা গল্পের কল্যাণী উভয়ই মানব কল্যাণে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, অপরিচিত গল্পে কল্যাণীর চরিত্রটি ঐতিহ্যগত অবরুদ্ধ বাঙালি নারীর বৃত্ত ভেঙে এক নতুন আলোর দিশারি হিসেবে আবির্ভূত হয়েছে। বিয়ের আসরে লোভী মানসিকতার মুখোমুখি হয়ে বিয়ে ভাঙার পর কল্যাণী ভেঙে পড়েনি, বরং সমাজের মেয়েদের শিক্ষিত করার কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সে দেশের সেবাকেই জীবনের পরম ব্রত হিসেবে গ্রহণ করেছে। ঠিক একই সুর ধ্বনিত হয়েছে উদ্দীপকের গৌরী চরিত্রের মধ্যে। উচ্চশিক্ষিত MA পাশ গৌরী 25 বছর পার হওয়ার পর যখন সামাজিক প্রথা অনুযায়ী কাকার কাছ থেকে বিয়ের প্রস্তাব পায়, তখন সে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে। সে নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে সমাজের সবচেয়ে অবহেলিত ও অধিকার বঞ্চিত নারীদের আইনি অধিকার আদায়ে কাজ করছে। গৌরী স্পষ্ট উক্তি, নারী কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ, তার এই মানবতাবাদী ও কল্যাণকামী মানসিকতারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। উভয় নারী চরিত্রই প্রমাণ করে যে কেবল সংসারী হওয়ায় নারীর জীবনের একমাত্র সার্থকতা নয়, বরং সমাজ, দেশ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বৃহত্তর মানব কল্যাণে নিয়োজিত হওয়ার মাঝে কি জীবনের আসল সার্থকতা। তাই বলা যায় কল্যাণী ও গৌরী উভয়ই নিজ নিজ জায়গা থেকে মানব কল্যাণের প্রকৃত পূজারী। তো এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমাদের এই ঘ নাম্বার প্রশ্নটি কভার হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাচ্ছি। লাবণীর বিয়ে, তার বাবা বলল ছেলেপক্ষ এত ভালো যে তারা কিছুই চায় না, কিন্তু আমার মন মানে না, এত বড় বাড়িতে তোকে খালি হাতে পাঠাই কি করে, তাই ভাবছি যত ইলেকট্রনিক্স লাগে সব তোর সঙ্গে পাঠাবো। লাবণী দৃঢ় কণ্ঠে বলল, না, আমার বিয়েটা দৃষ্টান্ত হয়ে থাক বাবা। এই ছিল উদ্দীপকটি। এখন সৃজনশীলে প্রশ্নে যেটা চেয়েছে,
উদ্দীপকের বাবা চরিত্রের সঙ্গে অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের তুলনা করো। শম্ভুনাথ সেনের তুলনা চেয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের বাবা ও অপরিচিতা গল্পের কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন উভয়ই তাদের কন্যা সন্তানকে গভীরভাবে ভালোবাসেন, তবে সামাজিক মন মানসিকতা বা সামাজিক মানসিকতা ও ব্যক্তিত্বর দিক থেকে তাদের মধ্যে সুস্পষ্ট বৈসাদৃশ্য রয়েছে। অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেন একজনকে অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন ও দৃঢ়চেতা মানুষ। তিনি মেয়ের সুখের জন্য যৌতুক দিতে রাজি হলেও বিয়ের আসরে বরের মামা কর্তৃক মেয়ের গহনা পরীক্ষা করার মতো হীন আচরণ ও অবমাননাকে বিন্দুমাত্র সহ্য করেননি, বরং তাৎক্ষণিকভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিয়ে ভেঙে দিয়েছিলেন। অন্যদিকে উদ্দীপকের বাবা চরিত্রটি সনাতনী সামাজিক লোকলজ্জা ও হীনমন্যতায় ভুগছেন। পাত্রপক্ষ কোনো যৌতুক না চাওয়া সত্ত্বেও কেবল মন মানে না, এত বড় বাড়িতে খালি হাতে পাঠাপুকি করে এই লোক দেখানো সামাজিক মর্যাদার মোহে পড়ে তিনি নিজের মেয়েকে দামি ইলেকট্রনিক্স সামগ্রী তথা পরোক্ষ যৌতুক দিতে উদ্যত হন। অর্থাৎ শম্ভুনাথ সেন যেখানে যৌতুক প্রথার লোভী মানসিকতার বিরুদ্ধে আত্মমর্যাদার প্রতীক, উদ্দীপকের বাবা সেখানে পাত্রপক্ষের সদিচ্ছা না থাকা সত্ত্বেও অযাচিত উপহারের মাধ্যমে সামাজিক কুপ্রথা টিকিয়ে রাখার এক চিরায়ত মানসিকতার প্রতিনিধি। এই দিক থেকে তাদের বৈসাদৃশ্য রয়েছে। এবং এটি শম্ভুনাথ সেন ও যে উদ্দীপকের বাবা, তাদের তুলনা। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা এই গণং প্রশ্নটা লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নটা যেটা বলেছে আমাদেরকে যে উদ্দীপকের লাবণী অপরিচিতা গল্পের কল্যাণীর সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাও। এখন যেটা এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবা, উদ্দীপকের লাবণী অপরিচিতা গল্পের কল্যাণীর আংশিক প্রতিনিধিত্ব করলেও সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না। কল্যাণী ও লাবণীর মধ্যে প্রধান সাদৃশ্য হলো উভয় যৌতুক প্রথা বা পণ প্রথার বিরুদ্ধে এবং সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে চায়। লাবণী তার বাবার অযাচিত ইলেকট্রনিক্স সামগ্রী দেওয়ার বিরুদ্ধে আমার বিয়েটা দৃষ্টান্ত হয়ে থাক বলে যে দৃঢ় অবস্থান নিয়েছে, কল্যাণীর আত্মমর্যাদা সম্পন্ন চেতনার সাথে তা মিল যায়। তবে সম্পূর্ণ প্রতিনিধিত্ব তৈরি না করার পেছনে গভীর মনস্তাত্ত্বিক ও পরিস্থিতিগত কারণ রয়েছে। অপরিচিতা গল্পে কল্যাণীর প্রতিবাদটি ছিল চরম প্রতিকূল ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বিয়ের আসরে বরের পরিবারের চরম লোভ ও নোংরামির শিকার হয়ে বিয়ে ভেঙে যাওয়ার পর সে নিজেকে নারী শিক্ষা ও দেশ সেবার মতো কাজে ব্রতী করেছিল। এটি এক স্বাধীন ও আধুনিক নারী সত্তার সার্থক রূপ হয়ে ওঠে। পক্ষান্তরে উদ্দীপকের লাবণীর ক্ষেত্রে পাত্রপক্ষ অত্যন্ত ইতিবাচক ও তারা কিছুই চায় না। লাবণীর প্রতিবাদটি মূলত তার নিজের বাবার চিরায়ত লোক দেখানো মানসিকতার বিরুদ্ধে, কোনো অত্যাচারী পাত্রপক্ষের বিরুদ্ধে নয়। তাছাড়াও লাবণীর এই প্রতিবাদের পর তার বিয়ে ভেঙে যায়নি বা কল্যাণীর মতো কোনো চরম সামাজিক ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়নি। অতএব যৌতুক বিরোধী মানসিকতার দিক থেকে সাদৃশ্য থাকলেও জীবন সংগ্রাম, আত্মত্যাগ ও ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশের দিক থেকে কল্যাণীর এবং লাবণী কল্যাণীর সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না বলা যায়। তো এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা এই ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তো এই ছিল আমাদের বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক ছিল গদ্য অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখা হচ্ছে পরবর্তী টপিকে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।